নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট ডিসিশন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ে ডিসকাস করবো, উইচ উইল বেনিফিট অল দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট। গতকালকে অশ্বিনী বৈষ্ণব, মিনিস্টার অফ স্টেট, হি হ্যাজ অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড ইউনিফাইড পেনশন স্কিম দ্যাট উইল প্রবাবলি রিপ্লেস NPS। ঠিক আছে, তো আজকে আমরা সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো যে হোয়াট ইজ এ ইউনিফাইড পেনশন স্কিম, এটার বেনিফিট কী কী, এবং এটা স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কবে অ্যাডপশন করবে। আরেকটা জিনিস আমরা ডিসকাস করবো আজকে যে NPS এর মধ্যে কী কী সমস্যা ছিল, যেটার জন্য অল ওভার ইন্ডিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ ওয়েল এজ আমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাও খুব এজিটেটেড ছিল। দিস ইজ এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং। এখন তো সেন্ট্রাল লেভেলে ওরা দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্টেটই এটা সুনার অর লেটার এটা অ্যাডপ্ট করতে বাধ্য। তো আজকে আমরা এই ভিডিওটিকে ডিফারেন্ট ওয়েতে বাইফার্কেট করে তোমাদেরকে পুরোটা জিনিস বোঝাবো। ডেফিনেটলি একবার ভিডিওটি শেষ অবধি শুনবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ভিডিওটি আমি চাই ম্যাক্সিমাম যারা এমপ্লয়িজ আছে, যারা NPS এর আন্ডার আছে, তোমরা সবাই যাতে এই ভিডিওটি শেয়ার করো অ্যাক্রস ইউর সার্কেলস। এখন আমি ভিডিওটি শুরু করছি, শোনো ভালোভাবে। প্রথমত আমি একটা খুবই ফান্ডামেন্টাল কথাতে আসি, যেটা থেকে পুরোটা ডিবেট শুরু হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ গভর্নমেন্ট জব অ্যান্ড এ প্রাইভেট জব? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি কি? সোশ্যাল সিকিউরিটি হলো যে গভর্নমেন্ট জবে কিন্তু প্রাইভেট জবের মতো স্যালারি নেই আফটার এ পয়েন্ট অফ টাইম, কিন্তু গভর্নমেন্ট জব একটা লং টার্ম ভেঞ্চার, এবং গভর্নমেন্ট এমপ্লয়িজরা যারা একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ইয়ার্স দে ওয়ার্ক আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, দে গেট বেনিফিট ইন টার্মস অফ সোশ্যাল সিকিউরিটি। সো এটা আগে কোন রুলের আন্ডারে ছিল? সেটাকে বলা ছিল CCS পেনশন রুল। তো CCS পেনশন রুলের আন্ডারে রুলটা কি ছিল? রুলটা এরকম ছিল, ধরো কোনো এমপ্লয়ি আফটার 25 years they have retired, or any number of years they have retired, and their last basic is 2000 rupees, for example. তো 2000 rupees at 50%, that means 1000 rupees, সেটা ওরা মান্থলি পেনশন হিসাবে পেয়ে যাবে ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1 দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। পয়েন্ট নাম্বার 2 হুইচ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এই যে মান্থলি পেনশনটা, সেটা কিন্তু টাইম টু টাইম ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়। স্টেট গভর্নমেন্ট যখন DA দেয়, দ্যাট ইজ ডিয়ারনেস অ্যালাউয়েন্স দেয়, অবলিক DR যখন দেয়, ডিয়ারনেস রিলিফ দেয়, তো সেটার সাথে কিন্তু সেটা অ্যাড হতে থাকে, মার্চ হতে থাকে। তো কিউমুলেটিভলি তোমরা যদি বোঝার চেষ্টা করো, তো পেনশনটা কিন্তু বাড়তেই থাকে আফটার এ পয়েন্ট অফ টাইম, ইনফ্লেশন অ্যাডজাস্টেড, ঠিক আছে। তো আজকের ডেটে কোনো এমপ্লয়ি যদি 25 years অফ দেয়ার লাইফ মানে দেয়, CCS পেনশন রুলস যেটা ফান্ডামেন্টাল রুলস ছিল, সেটার আন্ডারে ডেফিনেটলি বেসিকের 50% ওরা পেত অ্যাজ পেনশন, আর ওটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড করে ডিয়ারনেস লিফটাও অ্যাড হতো টাইম টু টাইম। তাতে কী হতো, আজকে যদি কোনো এমপ্লয়ি সার্ভাইভ না করে, ওর যে ডিপেন্ডেন্ট অর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি, দে অলসো ইউজ টু গেট বেনিফিট অফ দিস ইজ সোশ্যাল সিকিউরিটি। কারণ তুমি 25-30 years তুমি যে কোনো অর্গানাইজেশনে দিচ্ছ, গভর্নমেন্ট অর্গানাইজেশনে সেটা পসিবল, প্রাইভেটে তো শেলফ লাইফ ইজ 10 years ফর এ কোম্পানি, অ্যাভারেজ কোম্পানি। তো তুমি সেই হিসাবে একটা সোশ্যাল সিকিউরিটি পেতে, টু স্টেবিলাইজ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, ঠিক আছে, এটাকে রেসপেক্টিভ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে করত। নাও হোয়াট হ্যাপেন্ড, দেয়ার ওয়াজ এন ইন্ট্রোডাকশন অফ ন্যাশনাল পেনশন স্কিম, দ্যাট ইজ NPS। তো NPS এর জিনিসটা শুরুতে মানুষে বুঝতে পারেনি। NPS এ ওরা কী করলো, NPS এর মধ্যে ওরা যে কম্পোনেন্টটা ছিল পেনশনের কম্পোনেন্টটা, সেটাকে ওরা কাট করে লামসাম কম্পোনেন্ট ঢোকালো। ভালো কথা, লামসাম কম্পোনেন্ট ঢোকালো মানে ধরো এমপ্লয়ি আজকে নিজের স্যালারির 10% দেবে, ঠিক আছে, এবং এমপ্লয়ার নিজের স্যালারির আর এমপ্লয়ারের ইকুইভ্যালেন্ট কন্ট্রিবিউশন অফ 14% করবে, সেটা NPS অ্যাকাউন্টে জমবে, ওটা মার্কেটে খাটবে। মার্কেট লিঙ্কড স্কিমস, দিজ আর প্রাইভেট স্কিমস। SBI বলো, LIC বলো, LICও তো এখন প্রাইভেটাইজ হয়ে গেছে। সো দিজ আর অল প্রাইভেট স্কিমস যার মধ্যে সেটা খাটবে, অ্যান্ড বেসিকলি দিজ আর অল মানি মার্কেট মিউচুয়াল ফান্ডস, মানে ফান্ড ম্যানেজাররা মানি মার্কেট মিউচুয়াল ফান্ডসের মধ্যে ইনভেস্ট করছে। তো দিস ইজ হাউ ইট ইউজ টু ওয়ার্ক। এখন এটা সবচেয়ে বড় সমস্যাটা কি? দিস ইজ অল গুড ওয়েন ইউ আর টকিং ফর এ রাইজিং মার্কেট। রাইজিং মার্কেট মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে তুমি দেখবে গত 3-4 বছর ধরে একটা মানি মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডসের একটা বুম চলছে। ইভেন দ্য সেন্সেক্স ইজ অলসো গোয়িং স্কাই হাই।
ওটাতে ভালো রিটার্ন তুমি পেয়ে যাবে 12% 13%-এর মতো। হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য মার্কেট ক্র্যাশেস, দেন দ্যার ইজ এ বিগ প্রবলেম, যেটা কোভিডের টাইমে যত এনপিএস অ্যাকাউন্ট হোল্ডাররা ছিল ওরা ফিল করতে পেরেছে যে সবচেয়ে বড় সমস্যা হলো এখানে সোশ্যাল সিকিউরিটি টার্মটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট তুমি করতে পারছো না, কারণ ইউ আর ইনভেস্টিং ইন প্রাইভেট ফান্ডস, ইউ আর বাউন্ড টু ইনভেস্ট ইন প্রাইভেট ফান্ডস। গভর্নমেন্ট মানি, ঠিক আছে, তুমি প্রাইভেট ফান্ডসে দিয়ে কিভাবে তুমি জিনিসটাকে ম্যানেজ করবে? সো দিস ওয়াজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। এবং এটা নিয়ে যখন ডিসকাশন শুরু হলো তখন বোঝা গেল যে ফাইনাল যে কর্পাসটা আছে ওটা শুধু তুমি 60%, ধরো 100 টাকা পেলে সেটা তুমি 60 টাকাই তুমি অ্যাজ লামসাম তুমি তোমার কাছে রাখতে পারবে, 40 টাকা তুমি বাধ্য একটা অ্যানিউটির মধ্যে রাখার জন্য, ঠিক আছে? তো এটা ছিল এনপিএস। এবং এনপিএস নিয়ে অবভিয়াসলি পিপল হু আর পার্ট অফ সিসিএস পেনশন ওরা তো হ্যাপি ছিলই না, এবং ওরা তো ইন্ডাক্ট ছিল না, বাট দে হ্যাভ সিন দেয়ার চিলড্রেন্স অ্যান্ড কিডস হু আর আন্ডার এনপিএস, দে আর ডিভয়েড অফ দিস সোশ্যাল সিকিউরিটি ফিচার। এবং এখন সমস্যাটা কি হলো যে অল ওভার ইন্ডিয়াতে একটা এজিটেশন চলে এলো অ্যাবাউট এনপিএস, কারণ দিস ওয়াজ এ ভায়োলেশন অফ দ্য বেসিক ফিচার অফ সোশ্যাল সিকিউরিটি ফর স্টেট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে? তো ডিবেট চললো, ডিসকাশন চললো। 2021-এ or 2022-তে একটি ক্যাবিনেট কমিটি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ফর্ম করলো, আই থিঙ্ক আন্ডার এস সোমনাথ, হু ওয়াজ লুকিং ইনটু দিস ম্যাটার। আমি যেটা কালকে ব্রিফিং দেখলাম, দে হ্যাভ এক্সটেন্সিভলি টকড উইথ অল দ্য রেসপেক্টিভ মানে এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশনস, as well as they have done sample study across India for the last, 1.5 years, and then they have introduced unified pension scheme, যেটা তোমার কালকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে that has been inducted by the central government, যেটা, এবং এখানে যারা পেনশনাররা আছেন ইন দ্য মিডল পিরিয়ড ওদেরকেও একটা টাইম লাইনে বলা হয়েছে, পুরোটা তো যখন মেমো আসবে তখন বুঝে যাবে, ওরাও ব্যাকট্র্যাক করে টাকাটা পাবে, ঠিক আছে? সো হোয়াট ইজ দিস ইউনিফাইড পেনশন স্কিম অ্যান্ড ওয়াই আই এম সো মাচ, কি বলবো, পজিটিভ অ্যাবাউট ইট, ঠিক আছে? তো অশ্বিনী বৈষ্ণব মোটা যে জিনিসটা বলছে, 5টা পিলার আছে এটার, 5টা পিলারের উপর জিনিসটা ডিল করে। প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে কি এখানে উনি কি বলেছেন। ইউনিয়ন মিনিস্টার Ashwini Vaishnav says today the Union Cabinet has approved unified pension scheme for government employees, providing for the issued pension. 50% issued pension is the first pillar of the scheme. মানে 50% তোমার obviously বেসিকের লাস্ট বেসিকেরই হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পিলার অফ দ্য স্কিম। সেকেন্ড পিলার উইল বি ফ্যামিলি পেনশন, যেটা ছিল না এনপিএস এর মধ্যে। ফ্যামিলি পেনশনে অনেক ঝামেলা ছিল এনপিএস এ ইন্ডাক্ট করার জন্য। অ্যাবাউট 23 lakh employees of the central government would be benefit from the unified pension scheme. There will be option for the employees to opt between NPS and UPS, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাডপ্ট হলেই স্টেট গভর্নমেন্ট এটাকে ইন্ডাক্ট করতে বাধ্য, ইন দ্য সেন্স কে যদি মানে দ্যার ইজ কল্ড এ মানে সোশ্যাল সিকিউরিটি ডিফারেন্স, এটা কোনদিনও হতে পারে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের তেই শুধু ইমপ্লিমেন্ট হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের এনপিএস স্ট্রাকচারই স্টেট গভর্নমেন্ট ফলো করছে। সো অ্যাগেন নাও দ্য গুড নিউজ ইজ দ্যাট এটা আমাদের স্টেট অফ ত্রিপুরাতেও অ্যাডপ্ট হবে। মে নট বি অন 1st Jan 2025, কিন্তু এটা ডেফিনেটলি বিফোর মানে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট 2-3 years এটা ডেফিনেটলি আমাদের স্টেট অফ ত্রিপুরাতে অ্যাডপ্ট হবে। নাও লেটস কাম টু দিস আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিফাইড পেনশন স্কিম। ওটার 5টা পিলার উনি বলেছেন, কি কি পিলার, দ্যাট উই নিড টু ডিসকাস। প্রথম কথা হলো দ্য স্কিম উইল বি এফেক্টিভ ফ্রম not 1st Jan 2025, I'm sorry, it will be effective from 1st April 2025. Central government employees will be able to choose between NPS and UPS. Moreover, existing central government employees, government NPS subscribers will also have the option to switch to the UPS. Meanwhile, state governments will also have the option to adopt the unified pension scheme. So, option boleche, it will be definitely adopted in the state of Tripura. Now, let's come to the 5 pillars, what we are discussing here. Very important that we need to discuss the 5 pillars. প্রথম পিলার হলো, তোমরা যদি নেক্সট স্লাইড দেখো, issued pension 50% of the average basic pay drawn over the last 12 months prior to superannuation for a minimum qualifying service of 25 years.
মানে 25 বছরের যদি তোমার মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস হয়, দ্যাট ইজ এ স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া, তাহলে তুমি 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে ড্র করবে অফ দ্য লাস্ট 12 months prior to the superannuation for a minimum qualified service of 25 years. Proportionate for lesser service period up to a minimum of 10 years of service. ওটা মেমোতে বোঝা যাবে যে 10 বছরের যার সার্ভিস কমপ্লিট হবে আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ অফ নাও, ওরা একটা প্রপোর্শনেট অ্যামাউন্ট পাবে, ওটা অবভিয়াসলি 50% হবে না, 25-30% পাবে। আর যারা 25 বছরের অ্যাভাব যাচ্ছে ওরা 50%ই পাবে, ঠিক আছে। Assured family pension, 60% of the pension of the employee immediately before his or her demise. মানে একটা ফ্যামিলি পেনশনের কথা এখানে বলা হয়েছে যে 60% অফ দ্য পেনশন অফ দ্য এমপ্লয়ি ইমিডিয়েটলি বিফোর হিজ অর হার ডিমাইজ দেওয়া হবে। Assured minimum pension 10,000 rupees per month on superannuation after 10 years of service. মানে বেয়ার মিনিমাম যার যে বেসিক পে স্কেলও আছে সেটার উপর তো থাকবেই, তো 10,000 পার মান্থ অন সুপার এনুয়েশন আফটার মিনিমাম 10 years অফ সার্ভিস সেটা ডেফিনেটলি হবে। নেক্সট হলো ফোর্থ হলো ইনফ্লেশন ইন্ডেক্সেশন, এটা খুব ইম্পর্টেন্ট। অন দ্য ইস্যুড পেনশন, অন ইস্যুড ফ্যামিলি পেনশন অ্যান্ড ইস্যুড মিনিমাম পেনশন, dearness relief based on all India consumer price index for industrial workers in case of serving employees. মানে ফর এক্সাম্পল আমি তো সুপার এনুয়েশনে চলে গেলাম 2024-এ, এখন 2034 অব্দি আমি যদি সার্ভাইভ করি তাহলে সেই সময় তো ইনফ্লেশন ইন্ডেক্স সেম হবে না, তো যে ডিয়ারনেস রিলিফটা পাবে সেটা উইল বি অ্যাকর্ডিং টু দ্যাট ইনফ্লেশন ইন্ডেক্স, ঠিক আছে। লামসাম পেমেন্ট এট সুপার এনুয়েশন ইন এডিশন টু গ্র্যাচুইটি 1/10 of the monthly emolument pay plus DA as on the date of superannuation for every completed 6 months of service, ঠিক আছে। This payment will not reduce the quantum of issued pension, ঠিক আছে। তো এইটা 5টা পিলার, বেসিক্যালি এটা একটা সিসিএস পেনশনারি মডিফাইড ভার্সন। নাও আমার বক্তব্যটা হলো এখন কি হলো, এখন উই আর ব্যাক টু দ্য ইস্যুড পেনশন এরা, যেখানে এই ইউনিফাইড পেনশন স্কিমটা আমাকে সিসিএস পেনশন স্কিমের মতোই যতগুলো বেনিফিট আছে স্পেশালি মান্থলি পেনশন আফটার সুপারএনুয়েশন সেটা দেবে। এখন তোমরা আমাকে বলো এটা ভালো কি ভালো না। দিস ইজ দ্য বিগেস্ট মোটিভেটিং ফ্যাক্টর রাইট নাও টু জয়েন অ্যাগেন গভর্নমেন্ট জবস। আগে যে ভাবতো যে শুধু এনপিএস এর আন্ডারেই যারা আছে মানে ওদের জন্যে আমরা হয়তো জব করবো না, প্রাইভেটে চাকরি করে ফেলি, এখন যেটা বুঝে যাবে মেমোটা বেরোবার পর, ইউ ক্যান ইজিলি গো ফর এ গভর্নমেন্ট জব এবং সুপার এনুয়েশনের পর 50% এশিউড পেনশন তুমি কিন্তু সারা জীবন পাবে টিল ইয়োর ডেথ। অ্যান্ড ইন কেস অফ ইয়োর আনফর্চুনেট ডিমাইস ইয়োর ফ্যামিলি উইল গেট ফ্যামিলি পেনশন 60% অফ যেটা আছে সেই অ্যামাউন্টটা। সো দিস ইজ দ্য ওভারঅল স্ট্রাকচার, ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর এভরি স্টেট এমপ্লয়ি। এবং আমি বলবো ত্রিপুরাতেও এটা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট হবে। আফটার 1 এপ্রিল 2025 পরে ত্রিপুরাতেও এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল।